হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। সকালে সমস্ত কাজ করে নেবার পর দুপুরবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আর শনিবার এখানে একটা হাট বসে। সেই হাট থেকে আমি সপ্তাহের যে সবজি ফল যেগুলো লাগে সেইগুলোই নিয়ে আসি। এতে বেশ সুবিধাই হয়, তো একটু বেশি করেই নিয়ে আসি যাতে সপ্তাহ বা 10 দিনটা বেশ ভালো রকমভাবে আমার চলে যায়। আর একসাথে এরকমভাবে সবজি বা ফল কিনে রেখে দিলে সপ্তাহের যে মেইন প্ল্যানিংটা সেটা বেশ ভালো রকমভাবে করা যায়। আমার জানা থাকে যে বাড়িতে কী কী সবজি আছে বা ফল কী কী আমি এই সপ্তাহের মধ্যে নিয়ে আসবো, সেটা সেরকমভাবে সপ্তাহের মধ্যে ব্যবহারও করা যায় আর সেই সপ্তাহের মধ্যে সেগুলো শেষও হয়ে যায়। আর যেহেতু সকাল সকাল হাটে চলে গেছিলাম, তো দোকান বাজারগুলো গুছিয়ে আনতে পেরেছি। সকালের দিকে একটু হাটটা খালিই থাকে, তো দোকান বাজারগুলো ধীরে সুস্থে করা যায়। আর এই প্রথমবার দেখলাম সাদা রঙের ক্যাপসিকাম, তো কয়েকটা সাদা ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। আলু দিয়ে ক্যাপসিকামের তরকারি রাত্রে রুটির সাথে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে আছে টমেটো আর তার সাথে আছে বেদানা। এখন গরমের শেষের দিকে বেদানাটা বেশ এখানে পাওয়াই যায়। আর এখানে নিয়েছে আপেল, আর তার সাথে আছে বেগুন আর জুকিনি বা কালাবাসি। এই কালাবাসি তরকারিও কিন্তু রুটির সাথে বেশ ভালোই লাগে খেতে। আর অনেক দিন পর এখানে নিয়ে এলাম মাশরুম। মিক্সড ভেজিটেবল যখন করি তার মধ্যে মাশরুমটাও দিয়ে দিই। এমনিও মাশরুমের তরকারি কিন্তু খেতে খারাপ লাগে না। আর একটা বড় দেখে ব্রোকলি পেয়েছি। তিনজনেই যেহেতু ব্রোকলিটা খেতে ভালোবাসি, তো একটা একটু বড় দেখেই নিয়ে নিয়েছি ব্রোকলিটা। আর এই যে সবজিটা দেখছেন, এগুলোকে এখানে বলে খুদিয়া। বেশ ভালো লাগে কিন্তু খেতে, এখানকার মানুষরা বেশ পছন্দই করে। আমি আগে প্রথমে নিয়ে আসতাম না, তো এখানে তো সারা বছর আর দেশি সবজি পাওয়া যায় না, সেই জন্য এটা নিয়ে আসি। আর এখানে আছে 2 ধরনের আঙুর আর তার সাথে আছে পেঁড়া। মেয়েকে এখন পেঁড়াটা দিচ্ছি। এরপর থেকে চিন্তা করছি স্কুলে যখন ওকে মিড মর্নিং স্ন্যাক্সে কিছু ফল দেবো তখন এটা দিয়ে দেবো। পেঁড়াটাও খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে এখানে অনেকগুলো নিয়ে এসেছি আম। গরম শেষ, কিন্তু এখানে আমটাই গরমের শেষের দিকেই পাওয়া যায়, বেশ কিন্তু মিষ্টিও হয়। আর এখানে একটা নিয়েছি দেশি কুমড়ো। কুমড়োটা কেটে দিয়েছে, তো যাই হোক কুমড়োটা আরও একটু ভালো রকমভাবে কেটে গুছিয়ে এবার রাখতে হবে। ফল আর সবজিগুলো রাখবার আগে ফ্রিজটাকে একবার ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। আমি যেহেতু সপ্তাহ বা 10 দিনের মধ্যে ফ্রিজে সবজি বাজারগুলো নতুন করে আবার গুছিয়ে রাখি, সেই কারণে এগুলো রাখার আগে ফ্রিজটাকে পরিষ্কার করে নিলে আলাদা করে ডিপ ক্লিনের জন্য সময় বার করতে হয় না। কারণ ডিপ ক্লিন চিমনি বা ওভেনে এগুলো ডিপ ক্লিনের জন্য ঠিক আছে, কিন্তু ফ্রিজের জন্য আলাদা করে সময় বার করে বা মাসে একবার বা 1.5 মাস 2 মাসে একবার ডিপ ক্লিন করার জন্য আলাদা করে সময় না বার করলেও চলে যায়, যদি সপ্তাহের মধ্যে আমরা যদি একবার ফ্রিজটাকে পরিষ্কার করে নিই। আর সপ্তাহের মধ্যে ফ্রিজটা যদি পরিষ্কার করে রাখা যায়, ফ্রিজটাও পরিষ্কার থাকে। আর যদি কোনো খাবারের ডেট এক্সপায়ার হয়ে যায় সেটাও আমাদের চোখে পড়ে, আর সেটা আমরা সাথে সাথে এটাকে আলাদা করে বের করে রাখতে পারি। বেশ কয়েক মাস এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করছি সবজি রাখার জন্য। 6টার মতো কিনেছিলাম, ব্যাগগুলো কিন্তু বেশ ভালো এখন যখন ব্যবহার করছি। যে কোনো ধরনের শাক সবজি যখনই এর মধ্যে রাখি, সবজিগুলো কিন্তু বেশ ভালো থাকে 7 থেকে 10 দিন পর্যন্ত। যেহেতু ব্যাগগুলোর মধ্যে এয়ার পাস হওয়ার জায়গা আছে, তো সবজিগুলো কিন্তু নষ্ট হয় না, খুব সুন্দরভাবেই কিন্তু 7 থেকে 10 দিন ফ্রিজের মধ্যে ভালো রকমভাবে রয়ে যায়। ফ্রিজের মধ্যে সব জিনিস গুছিয়ে রাখার জন্য এই ধরনের অর্গানাইজারগুলো বেশ ভালো। আমি অবশ্যই এরকম দুটো কিনেছি অফলাইন থেকে। একটা জায়গার মধ্যে অনেকটা জিনিস কিন্তু বেশ ভালো রকমভাবে রাখাও যায়, আর জায়গাটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন লাগে। এখন আমার কাছে বেশ অনেকগুলোই অর্গানাইজার আছে ফ্রিজকে গুছিয়ে রাখার জন্য। প্রথমের দিকে এইসব কোনো কিছুই ছিল না। প্রথমে সবারই একই অভিজ্ঞতা হয় যখনই তারা প্রথম সংসার করে বা নতুন সংসার জীবনে তারা পা রাখে। তারপরে যখন আস্তে আস্তে সব কিছু দেখে বুঝতে শিখলাম, তখন একটা একটা করে অর্গানাইজার আমি কিনেছিলাম। প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতাম যে কোথায় কোন জিনিসটা বেশ ভালো রকমভাবে পাওয়া যায়, বা কোন জিনিসটার দাম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটু সস্তা, সেই রকম দেখেই আমি জিনিস কিনতাম। একসাথে অনেকগুলো জিনিস কোনোই কিনিনি, কারণ এতে একসাথে অনেকগুলো জিনিস কিনলে সব জিনিস তো আর একদিনে ব্যবহার করা যায় না, সেই জিনিসটা পড়েই থাকে। আর তার সাথে একটা বাজেটেরও ব্যাপার থাকে একসাথে যদি অনেকগুলো জিনিস কিনে নিই। সেই জন্য আমি যখনও কোনো জিনিস কিনি না কেন দেখে বুঝে তারপরে জিনিস কিনি। যদি মনে হয় সেই জিনিসটা আমার ঘরের জন্য প্রয়োজন আছে তবেই সেই জিনিসটা কিনি। তো এখন এই অল্প অল্প করে কিনতে কিনতে বেশ অনেক কিছু জিনিসই আমার কাছে আছে অর্গানাইজ করে রাখার জন্য।
মাশরুমগুলোর গায়ে বেশ অনেকটা পরিমাণে দেখছি না মাটি লেগে আছে, সেই কারণে না পেপারটা দিয়ে বেশ ভালো রকমভাবে না পরিষ্কার করে রেখে নিচ্ছি। এখন আর বাইরে থেকে সবজি বা ফল যাই নিয়ে আসি না কেন, ধুয়ে রাখি না। কোভিডের সময় তো এই একটা এক্সট্রা কাজ রয়ে যেত, যাই নিয়ে আসতে হতো না কেন, সব কিছু বেশ ভালো রকমভাবে ধুয়ে তারপরেই গুছিয়ে রাখতে হতো ফ্রিজেতে। এখন আর সেই কাজটা করি না কেন, রান্না করার সময় তো সব কিছু যতই ধোয়া থাকুক না কেন আর একবার সেই জিনিসগুলোকে ধুয়ে তারপরেই রান্না করি বা খাওয়ার জন্য ব্যবহার করি। এখন আর সেই কাজটা করি না, যখন রান্নার সময় ব্যবহার করতে হয় তখন সেই জিনিসটা নিয়ে ধুয়ে তারপরে রান্না করি। আর আজকে অনেক দিন পর না এই মাঝারি ধরনের কুমড়ো দেখাতে একটা গোটা দেখে কুমড়োই না নিতে হয়েছে। এটা যেহেতু মাঝারি সাইজ সেই জন্য গোটাটাই নিতে হলো, হাফ করে এখানে বিক্রি করে না। আর নেওয়ার সময় অবশ্য বলে দিয়েছিলাম এটা অন্তত 4টে টুকরোতে ভাগ করে দিতে, যাতে বাড়িতে নিয়ে এসে আমার কাটতে খুব একটা অসুবিধা না হয়। আর ছুরিটাই কিন্তু ভীষণ ধার, সেই কারণে একটু ভয়ও করছিল কুমড়োটা কাটতে। এর খোসাটা ছাড়ানোর সময় একটুখানি ভয়টা লাগছিল। যাই হোক, নিজের পছন্দ মতো বা একটা সাইজে এই কুমড়োগুলো কেটে নিয়েছি। যখন রান্না করব তখন তরকারির মতো শেপ দিয়ে কুমড়োগুলোকে কেটে নিলেই হয়ে যাবে। এরকমভাবে রেডি করে রেখে দিলে তাড়াহুড়োর সময় তখন খুব একটা অসুবিধা হয় না রান্না করতে। আর এখানেও কিছুটা এনেছি ধনেপাতা, তার সাথে পুদিনাটাও রয়ে গেছিলো। আর এখানে দেখুন পেপারটাকে আমি আলাদা করে নিচ্ছি, কারণ এই পেপারগুলো না বেশ মোটা হয়, কিন্তু এই দেখছেন একটুখানি আলাদা করলেই কিন্তু দুখানা পেপার এখান থেকে বেরিয়ে যায়। শুধু শুধু ধনেপাতা আর পুদিনা তো রাখবো, সেই জন্য একটা পেপার থেকে দুটো পেপার এরকমভাবে না আমি আলাদা করেই ব্যবহার করি। আর এখানে সব কিছু বেশ ভালো রকমভাবে গুছিয়ে রাখার আছে। যে জিনিসগুলো ফ্রিজে রাখা সেই জিনিসগুলো বেশ ভালো রকমভাবে এখানে রেখে নিয়েছি। এবার এইগুলোকে ফ্রিজে জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে রেখে নেবো। আর মেয়েকে না এখন থেকে পেঁড়াটা দেওয়া না শুরু করেছি। পেঁড়াটা খাওয়া না খুব ভালো। বিশেষ করে এখানকার ডাক্তাররা বলে যেসব বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যা থাকে, সেই সব বাচ্চাদের যদি পেঁড়াটা দেওয়া হয় সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন, তাহলে কনস্টিপেশনের সমস্যাটা অনেকটাই না দূর হয়। সব কিছু ফলের সাথে সাথে কলাটাও আমাকে নিয়ে আসতে হয়, যেহেতু মেয়ে কলাটা খেতে পছন্দ করে। আর কলা তো 1 থেকে 2 দিন যদি একটুখানি বাইরে থাকে নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমি যখনই কলা নিয়ে আসি মুখটাকে না এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখি, যাতে কলাটা অন্তত কিছুদিন বেশ ভালো রকমভাবে রাখা যায়। আর এই দেখুন ফ্রিজটাও কিন্তু বেশ ভালো রকমভাবে গোছানো হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় জিনিস জায়গায় যেহেতু গুছিয়ে রেখে দিয়েছি, ভালো রকমভাবে বোঝাও যাচ্ছে। আমার পরিবর্তে ফ্যামিলির অন্য কেউ যদি ফ্রিজটা ব্যবহার করে বা যদি কোনো জিনিস দরকার লাগে, সে কিন্তু খুব সহজেই কিন্তু তার দরকারি জিনিসটা নিয়ে নিতে পারবে। সেই রকমভাবেই কিন্তু সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। ফ্রিজের একটা পাশে এখানে রেখে দিয়েছি রসুন, স্যালাডের পেঁয়াজ, আর তার সাথে আছে রান্নার পেঁয়াজ আর আলু। আলু আর পেঁয়াজটা আমি প্লাস্টিকের মধ্যেই রেখে দিই। বাইরে রেখে দিলে আলুর মধ্যে কিছু মাটি থাকে বা পেঁয়াজের খোসাগুলো চারিদিকে ছড়িয়ে জায়গাটা না অপরিষ্কার হয়ে যায়। এরকমভাবে রেখে দিলে জায়গাটা বেশ পরিষ্কার থাকে। আশা করছি আজকের এই ফ্রিজ অর্গানাইজেশনের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে বা ভিডিওটার মধ্যে যদি আপনাদের মনে হয় যে এই জিনিসটা আপনাদের ভালো লেগেছে, প্লিজ তাহলে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।